হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি কম মশলায় হালকাভাবে তৈরি করেছি আলু পটল পোস্ত। এটা খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা যায়। এখন এই গরমে আমরা সকলেই চাই যাতে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়। এখানে আমি 400 গ্রাম মতন পটল নিয়েছি 2টো আলু আর 4 চামচ পোস্ত। আলুগুলোকে ডুমো করে কেটে নিয়েছি আর পটলের বীজগুলোকে ফেলে দিয়েছি। আপনারা বীজগুলো রেখেও দিতে পারেন। এখানে আমি মিক্সিং জারে পোস্তকে অল্প জল দিয়ে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিলাম। কড়াইয়ে সর্ষের তেল গরম হলে দিয়ে দিলাম কালো জিরে বা কালুঞ্জি আর দিলাম 2টো শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দিলাম আলুর টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখা আছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। দু মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পটলের টুকরোগুলো। আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য কড়াইটা আমি ঢেকে রাখছি। 3 মিনিট মতন হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিলাম। একটু নেড়ে দিয়ে দিলাম হলদি পাউডার। ভালোভাবে মিশিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে নেব। 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। ভালোভাবে মিশিয়ে দেব আর একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এসছে। এবার মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম জল। এই রান্নাটা আমি মাখা মাখা করে তৈরি করব। এটা ডাল ভাতের সঙ্গে খেতেও ভালো লাগবে, আবার রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে কড়াইটা ঢেকে রাখলাম। 6-7 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আলু পটলগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে 1 মিনিট পরে গ্যাস অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আজকের রেসিপি আলু পটল পোস্ত। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।